এই যে এই দেখো বড়া ভাজা সেদিনের আছে, এখানে পাঁপড় ভেজে রেখেছি, সাবুর পাঁপড়, প্লেন পাঁপড়, আর এখানে এই যে মোচা আছে, লাউ আছে নিচে, আর এটায় ভাত অল্প আছে কালকে। এটা মেয়ের এর থেকে হয়েও অনেক বেড়ে যাবে, তাও একটু বসিয়ে দিই। আর এই হলো আলু পরোটা। আলু আমি ওই পুর দিয়ে না, একদম আটার সাথে মেখে করেছি। ময়দা আমরা খাই না অত, মানে আটাটাই আমার মেয়েও খায়, আমিও খাই, বরকে যা দেবে তাই খাবে। আর এই যে ফুলকপি আলুর তরকারি, আর এখানে এই যে মটর ডাল দিয়ে লাউ শাক। এই যে দেখো বন্ধুরা, ঘুরে চলে গেল, দেখেছো? ওই দেখো আলু পরোটা করেছি, হ্যাঁ এই দেখো অর্ণবের পুরি এনেছি, তরকারি। আগে রাগ হলে জানো তো আমি না খেয়ে থাকতাম জল খাবার, ওই পেছনের ঘরে নিয়ে গিয়ে ওই পুরি খেত, আমি গিয়ে দেখতাম ঠোঙা। এই হলো পাবলিক, যতই রান্না করো ডাল ভাত আলু ভাজা, আর এখানে এই সব ছাড়াও চলে না। দেখো তুমি, মানে পরোটা খাবো না, এই সব খাবো দিয়েছে। কি বলবো, মানে আমাদের এখানে আছে বাজারের মিন্টু, মানে বচা ধসা যা হোক দিয়ে দেয়। আর এই হলো অর্ণবের পুরি, মানে কিছু কিছু নাম করা ওরা আছে। আর হলো আর কাপ চায়েরও একজন আছে, চা খেয়ে এসছে, মানে বাইরে যাবেই ওই কারণে। ঠিক আছে চলো খেয়ে নি, আবার আমায় ওষুধ খেতে হবে। এই যে বন্ধুরা, এখন ছাদে যাচ্ছি, চান হয়ে গেছে, আর করব, পুজোয় বসবো। চলো, ডালিয়া ফুলগুলো হয়েছে, বেশি বড় হচ্ছে না জানি, দেখাই চলো। এই দেখ, খুব বড় হয়নি, গরমও পড়ে গেছে, আর একটু বাড়বে। তিনটে রঙই এক দিয়েছে, দেখেছো? কি বলি বলো তো, আসলে ওরাও জানে, আর লেখা থাকে কোনটা কী রঙ। ফ্যান্সিগুলো খুব সুন্দর হচ্ছে, জল দিতে হবে একটু, গাছগুলো শুকিয়ে যায়, এদিকটা রোদ বেশি তো। বেগুনটা এখনও ছোটোই, কি জানি ছোটোই খেতে হবে কি না। শিমও অনেকগুলো হয়ে আছে, কালকে কটা পেরেছি। এই টমেটোগুলোও দেখো না সবুজ হয়ে, লাল কবে হবে কি জানি। সব করে নি, করে এবার পুজোয় বসবো। পুজোয় বসবো, আজ বৃহস্পতিবার না, সেদিন এবার পদ্ম আসবে, এই যে ছোট ছোট পাতা বেরোচ্ছে। আর এইটা না বড় বড়, এটার নাম জানি না, রানী কালার হয়, বড় বড় ফুল, আর এটাগুলোতে সাদা ওই অফ হোয়াইট কালার হয়। ছোট্ট ছোট্ট এসছে, সব রিপোর্ট করেছিলাম। আর এই দেখেছো ফটকিরি দিয়েছিলাম, এই নোংরাগুলো না উঠে আসছে, এগুলোকে এই দিয়ে ফেলে দিলে পরিষ্কার হয়ে যায় জলটা। দেখেছো, এরমভাবে ছাঁকনি দিয়ে হলে, অনেক মশা টশাও হলে না হয়ে যায়, চলে যায়। এই দেখো, মশার লার্ভা ফার্ভা থাকে, একটু করে ওই নাড়িয়ে দিতে হয় জল, আর এই ছাঁকনি করে করে ছেঁকে দিলে মশার এগুলো লার্ভাগুলোও চলে যায়। আর পারি না এখন, আর আমাদের সিস্টেমও সেরম নেই, ওভারফ্লো করলে মধ্যে মধ্যে
একদিন করতে গিয়ে তো অপকর্ম করেছিলাম। এই দেখো পোকা। এই গামলার এটাই কালো হয়ে থাকে কেন কি জানি প্রথম থেকেই। এগুলো যেমন দেখো স্বচ্ছ জল, এইটাই এরকম কালো হয়ে থাকে, কি ব্যাপার কি জানি। এটাও স্বচ্ছ। এবারে এই আলামুন্ডা গাছগুলো না রিপোর্ট করলে ভালো হতো, দেখেছো পাতাগুলো কুঁকড়ে কুড়ে যাচ্ছে, মানে হয়ে গেছে মনে হয় শিকড়। আর শরীরে কুলে না, দেখি কোন দিন সময় হলে আবার করব। বর মনে হচ্ছে জল ফল দিয়েছে, এই জলগুলো দেখো শুকায়নি এখনো, মনে হয় সকালে দিয়েছে। ওই দিকেরগুলো সুজয়ী হয়ে গেছে, এগুলো সব দেখেছো জল দেওয়া, ওই দিকেরগুলোই দিতে হবে। গুড ইভিনিং বন্ধুরা, কি করব, কি দেখাবো, কি কথা বলবো, সন্ধেবেলায় প্রায় দিনই মানে ক্যামেরা খোলা হচ্ছে না, তো সেই কারণে আমি ভাবলাম দেখি কিছু মানে আমার ওই পার্ল জুয়েলারি, তার সাথে গোল্ড প্লেটের যেগুলো মানে ইমিটেশন আর কি, কিছু কি দেখাই, বসে বন্ধুদেরকে শেয়ার করি। তো প্রথমেই দেখো 21 সালে আমার এর বিয়ে হয়েছিল, ওই মামাতো দিদির ছেলের, সেই সময়ই সব কিনেছিলাম, বুঝেছো। তার মধ্যে হলো এই একটা আংটি গোল্ডের, এই গোল্ডেন ইমিটেশানের, অ্যাজ ইট ইজ এক আছে, আমি যার থেকে নিই খুব ভালো, মানে শ্রীহরির মতোই, বুঝেছো, কালার একদম চেঞ্জ হয় না। এটা হলো ছাতা আংটি, তখন খুব উঠেছিল, আর বিয়েবাড়িতে পরে যেতাম তো সবাই ভাবতো যে মানে সোনার, বুঝেছো। এই একটা কিনেছিলাম, এই দেখো ক্যাটাপিলারের, অ্যাজ ইট ইজ, বোঝা যাচ্ছে না মানে সোনাকে হার মানাবে, খুব কালার, আর দাম একটু নেয়, উনি দাম নেন, কারণ স্বাভাবিকই, শ্রীহরিরও তো দাম আছে। এটা হলো ক্যাটাপিলার রিং, খুব ভালো লাগতো আমার, পরতাম, এখনও ভুলেই যাই এগুলো পরতে। আচ্ছা, এইটা দেখো দূরে, এটা তোমার আমার মামাতো ভাইয়ের বিয়েতে, তখন ওর বিয়ে হয়েছিল 18 সালে। এবার ওর ঝাড়গ্রামে মানে মেয়ের বাড়ি ছিল আমার ভাই বউয়ের, তো মামাতো ভাই আর কি, একটাই ভাই, ওই যে আর আদি বাড়ি মামা, ছোটো মামার ব্লগে দেখিয়েছিলাম, ওনারই ছেলে। তো ওর বিয়ের সময় দূরে যাব বলে এগুলো কিনেছিলাম। এটা দেখো ওই দিদির থেকেই কিনেছিলাম, ওই আংটি দুটো আর এই যে মানতাসাটা। ভুল বললাম, 21 সালে না, এগুলো 19 সালে কেনা, এই 18 সালে। ওর বিয়ে হয়েছিল 1 ফেব্রুয়ারি, না, হ্যাঁ ভুলে যাই জানো, 1 না 3 ফেব্রুয়ারি, যাই হোক, মানে ফেব্রুয়ারি মাসের প্রথম দিকেই বিয়ে হয়েছিল। এইটা মানতাসাটা কিনেছিলাম, এখন রোগা হয়ে গেছি তো সব ঢল ঢল করে। ডিজাইনটা কেমন দেখে বলো তো, প্রায় সোনাই মনে হচ্ছে না। তখন ওই সময় দূরে যাব বলে। আর এইটা আমার মেয়ে খুব পরে, এটা কালার করিয়েছি, এটা আমার মানে বিয়ের আগের আমার পিসিদের মনে হয়, পিসি ছিল আমার, এক পিসি, ওই পিসির ছিল, বা আমার মামাতো দিদির কিনা তাও জানি না, মায়ের কাছে ছিল, আমরা ওই এনেছিলাম এগুলো। স্নেক, এই চেন এখন মানে পাওয়া যায় না, দেখেছো, এই যে স্নেক চেন টাইপের, হ্যাঁ, মানে স্মুথ স্নেকের মতো। এই কালার করতে গিয়ে একটু বাঁকিয়ে ভেজে কালার করিয়েছিলাম, ওই দিদির যার থেকে নিই সেই দিদি কালার করে দিয়েছিল। এটা মেয়েও খুব পরে, টাই হার, এগুলো সব আগেকার ডিজাইন, বুঝেছো। এই দেখো এইরকম, আচ্ছা এইটা দেখো,
এটা একটা নেকলেস কিনেছিলাম, তখন এগুলো উঠেছিল খুব, এইগুলো নেকলেস কিনেছিলাম। আর এর সাথে কীভাবে দেখাতে হয় জানি না, এই যে দুল, ভালো না দেখতে ডিজাইনগুলো। আর তো এখন যা সোনার দাম, কেউ কিছু পরেও না। আর এই দেখো, এইটা মেয়ে ওই সময় ওই ভাইয়ের বিয়েতেই পরেছিল, একটা আনারকলি তখন উঠেছিল, খুব সুন্দর, এখনও আছে আনারকলিটা। ওর সেটে বেহালায় তখন পরায় যেতাম, এই কানেরটা কিনে দিয়েছিলাম। এখন আর পরে না, খুব সুন্দর দেখতে, মানে একটা পরলেই আর কিছু লাগে না। আর ও বেশি সাজতে চায় না, তো ওই আনারকলির সাথে ফটোও আছে, এই কানের পরেছিল। আচ্ছা, এইটা আমার খুব ইমোশানের জিনিস। এটা মেয়ে প্রথম মলে গেছিলো বন্ধুদের সাথে, তখন কলেজেও পড়ে না মনে হয়, নাকি কলেজে 11-এ উঠেছে, হ্যাঁ, সদ্য নতুন নতুন সব বন্ধুদের সাথে পড়ে যে গেছিলো, সেই প্রথম আমার জন্যে। আমি খুব বকাবকি করেছিলাম, এত দাম দিয়ে কেন কিনে এনেছিস, ওসব মলে দাম নেয়, মানে তোমার তখনই 350 না 400 টাকা নিয়েছিল। এই যে, কিন্তু এর একটাই কি না, একটা ডাঁটি একটু গড়বড়া আছে, মানে কানে খুব লাগে, ওটাকে ঠিক করানো হয়নি। কোনো কেউ যারা এরা ঠিক করে একটুখানি এইখানটা না লাগে, ঘষে দিলে, সরু করে দিলে। এবার আমাদের কানের পাটাও যেমন নেই, আর কানের ফুটো না মেয়েরও ছোটো খুব, আমার, কারণ আমরা কোনো দিন ভারী ভারী দুল পরিনি, তো মারাও পরায়নি। এটা আমি সবসময় সাথে রেখে দেবো, ফার্স্ট মেয়ের গিফট, ওর হাত খরচার টাকা থেকে এনেছিল। ওকে সবাই যে আর দিত, তখন হাওড়ায় গেলে তোর বাবা মানে কি করতো, কত আমদানি হলো, মানে জানে তো সবাই, যাই হোক 100 টাকা 200 টাকা। আমার মা, আমার মামার বাড়ি গেলে আমার ওই সেজো মামা, শেষ দাদু, এখনও আমি গেছি আমাকেই 100 টাকা সেদিন দিয়েছে, এখনও তাদের কাছে ছোট আছি। তো ওই দিত, তো ওগুলো জমাতো। ও কোনো দিনই উল্টোপাল্টা খরচ করতো না, এমনকি টিফিন তো ঘর থেকেই নিয়ে যেত। মাঝে মধ্যে বন্ধুদের সাথে একটু কেকস হয় না, কেকসের পেস্ট্রি নাকি ওই এনেছে এক আধবার, আর ওই মলে গিয়েছে ঘুরতে, ওই এনেছিল। এইটা ওই মেয়ের কানের সেটের আংটি কিনে দিয়েছিলাম, আমিই দিতাম কিনে কিনে। আমার মেয়ে হয়েছিল, আমার খুব মানে আনন্দ হয়েছিল সাজাতে পারবো বলে। আচ্ছা, এইটা আমার ওই বুড়িদি যে কানের টানের বানিয়ে দেয়, ও এবছর পুজোতে আমাকে একটা কিছু করে দেয়। তো এইটা, এই কানেরটা ভুল ধরেছি, এই যে এটা লকেট, এটাও সুন্দর দেখতে, এইটা কানের দিয়েছে। দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যায়, কি বলবো। এ একটা পেন্ডেন্ট চেনের সাথে ছিল, খুচকাচ কোথাও গেলে পড়তে লাগে। আর এই একটা দেখো, এটা পার্লে, জানো তো, ওই জগদম্বা পার্ল। এগুলো আমার বরেরা না এরম, এই আগে, ফোন আসছে, দাঁড়াও, মেয়ের ফোন এসেছিলো, বাসে উঠে ফোন করে তো। আচ্ছা, আর কি দেখাবো, দাঁড়াও, পিসের খুলে পড়েছে। আচ্ছা, হ্যাঁ, এইটা যে দেখাচ্ছিলাম, এইটা গিফটে পাওয়া, বুঝেছো, একজন দাদা গিফটে দিয়েছিল। এইগুলো পার্ল, বুঝেছো, পার্ল আর স্টোন দিয়ে কাজ করা, এরকম শর্ট নেকলেস মতো। আর ওর সাথে এই যে কানের, এই যে, আচ্ছা, এইটা টার্সেলটা খুলে রেখেছি। এইটা ওই যে মসলিনটা পরি আমি, ওটা অনেক বছর আগের শাড়ি, ওটার সাথে আমাদের এখান থেকেই এইটা কিনেছিলাম। এটাও একটা বিয়েবাড়িতে পরে গেছিলাম, একজন জিজ্ঞাসা করেছিল এটা কি বৌদি তোমার জড়োয়া সেট?
বলেছিলাম না দেখো পুরো সেই আগেকার সোনার ওপর যেরকম জড়োয়ার সেট হয় না ওইরকম দেখতে। কিছু কিছু জিনিস আমার খুব ভালো কিনেছিলাম, আজীবন একই আছে, রঙও চেঞ্জ হয়নি, এখনও পরে যাই। এবারেই যা সোনার পার্লের এটা পরে গেছি, কিন্তু এইটাই ওর সাথে পরি। এই একটা আংটি, মেয়ের খুব আংটি ভালোবাসে, পরে না এতটুকু, সোনার আংটিও সব খুলে দিয়েছে, ওই মুক্তো আর পান্নাটাই পরে থাকে। এই আংটি একটা কিনে দিয়েছিলাম, এই একটা, এগুলো অনেকের কাছেই থাকবে হট করে কোথাও যেতে টেতে। এই যে মাছ লকেট, এর সাথে এই কানের। আচ্ছা ওই এটা পরেও ছিলাম এই যে ভাইয়ের বিয়েতে। তারপরে ওই আমার মামাতো দিদির ছেলের 21 সালে বিয়ে হয়েছিল, ওর বিয়েতেও পরেছিলাম। কালারগুলো একই আছে, আমি যত্ন করে রাখিও কাগজ ফাগজ মুড়ে। এটা কান, পরতে একটু কষ্ট হয়, অভ্যেস নেই তো। এই যে এটা এরমভাবে টেনে করে, এই যে টেনে করে। এই দুটো ঝুমকো এখান থেকে কিনেছিলাম এক বছর পুজোয়। আমার খুব ঝুমকোর ইচ্ছা ছিল, মেয়েও ঝুমকো ভালো আছে কিন্তু করে উঠতে পারিনি। আর যা কিছু আছে ভাঙি এখন করাতে গেলে অনেক মেকিং চার্জ, গলে যাবে সোনা। যা আছে, আমার বড় দুল নেই জানো বন্ধুরা, বিয়ের দুলটা ওই বিয়ের হারের সাথে ভাঙিয়ে নিয়েছিলাম, একটা হার আর কানের বসা নিয়েছিলাম, বড় দুল আমার নেই। এইটা কিনেছিলাম। আর এই পাশাটাও মেয়ে খুব পরে, মেয়েও একটু পাশা পছন্দ করে, বেশ বড় পাশা এরম। ভিডিওটা বড় হয়ে যাচ্ছে জানি না। আচ্ছা এটা আমার ননদ দিয়েছিল, বড় ননদ একবার শাড়ির সাথে, একটা শাড়ি ওই মেয়ে হবে মনে হয়, মসলিনটা যে বছর নেওয়া একটু দেখো গ্রিন গ্রিন মিনে করা আছে। এটা দুটো কানের, আর এটা হলো লকেট, ওদের ফ্ল্যাটে একজন বিক্রি করতো, তার থেকে দিয়েছিল। সুন্দর লকেটটা, এরকমই কানেরটা। এই যে ফোকাস আসছে না, ব্যাক ক্যামেরা হলে ভালো হয়। আচ্ছা এইটা হলো আমার খুব প্রিয়, আমার বান্ধবীর বিয়েতেও, আমার বিয়ের পর হয়েছিল, ওকেও একটা দিয়েছিলাম এরকম কিনে, ওই জগদম্মা পালস, হায়দ্রাবাদ থেকে আমার বরের এক বন্ধুকে দিয়ে আনানো হয়েছিল, আমার একটা, আর ওই বান্ধবীকেও একটা সেম দিয়েছিলাম। এগুলোর অনেক দাম এখন, রেখেছ এই যে, মানে লং নয়, সেট এরম। আর এর সাথে এই যে কানের, দেখেছো পার্লগুলো কেমন চ্যাপটা চ্যাপটা, এগুলোই হলো অরিজিনাল পার্ল। দেখো না পেটের দিকে দেখো চ্যাপটা চ্যাপটা, খুব সুন্দর। এটা সাদা লাল শাড়ির সাথে না খুব ভালো লাগবে। এই একটা, এটাও ওই হায়দ্রাবাদেই থাকতো এক বন্ধু এনে দিয়েছিল আমাকে, প্রচুর সবাই গিফট করেছে ওর বাবার বন্ধুরা। এই দেখ, সত্যিকারে আমি আত্মীয় স্বজনদের থেকে, বাইরের এদের থেকে এত ভালোবাসা পেয়েছি না। এর একটু কালারগুলো না, এইগুলো একটু কালচে হয়ে গেছে কিন্তু বোঝা যায় না। এটাও খুব সুন্দর। এই দেখো এগুলোর অনেক দাম এখন, দেখি তো। চন্দানি পালস যে হয়, এগুলো হলো জগদম্বা পালস, মানে হায়দ্রাবাদেরই একটা ব্র্যান্ড। ওর সাথেই কানের, এই যে একটাই দেখাচ্ছি, দেখেছো একটু কালচে কিন্তু বোঝা যায় না, এগুলো খুলে আবার রঙও করানো যায়, আমি আর করাইনি।
এই দুটো দীঘা থেকে কিনেছিলাম, দেখো সেম সেম হয়ে গেছে। আর এই চুড়িটা আমার বোন একবার দীঘায় গেছিলো মনে হয়, এনে দিয়েছিল, এখনও পরি আমি। ওরও মনে হয় একটা এনেছিল, আমার একটা এনেছিল। এরকম খুঁজেছি এবারে দীঘাতে গিয়ে, পাইনি। নিয়ে গেলে ভালো তো, দেখালে দোকানে। এগুলো ছোট পার্লের, এগুলো দীঘাতেই পাওয়া যায়। আর কিছু কি আছে দেখাবার? এটাও একবার দীঘা থেকে কিনেছিলাম, অনেক বছর, তখন মেয়ে 4-এ পড়ে, অনেক বছর আগের, অ্যাজ ইট ইজ আছে এটা। এও খুঁজেছি এবারে, পাইনি। এইরকম সেই আমার দিদি ওই হারটা বানিয়ে দিয়েছে, আগের ব্লগে দেখিয়েছি একটা ব্লগে, মানে হ্যান্ডমেড জুয়েলারিতে, ওর সাথেও এটা চলে যাবে। চলো আজকের মতো এতটাই, ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থেকো, ভালো রেখো, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। আর পারলে একটু প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো বন্ধুদের মধ্যে যদি একটু ভালো লাগে। অনেক আশা নিয়ে চ্যানেলটা খুলেছি, জানি না কি হবে। মনে তো হচ্ছে একটু একটু কাজ, দেখো হাউসওয়াইফদের যা তাই করি। একটু ভালো লাগলে প্লিজ তোমরা সাথে থাকো, শেয়ার করো, শেয়ার করলেও অনেকটা সাবস্ক্রাইবার বেড়ে যায়। ঠিক আছে, চলো সবাইকে ভালো রেখো, ভালো থেকো, আর হাসতে থাকো। জীবনে তো দুঃখ আমারও আছে, প্রচুর আছে, ওভারকাম করে এগোতে হবে, তাই না? চলো, গুড নাইট। এই দেখো, গুড নাইট বলেও আবার এই ব্যাক ক্যামেরা একটু দেখিয়ে দিলাম, পরিষ্কার আসে, দেখেছো? এই যে একটু এইগুলো কালচে কালচে হয়ে গেছে, এই যে বলছিলাম না জগদম্বা পালসের, এই যে ওদের কার্ড, এই বাক্সতেই রাখি। এই যে ননদের দেয়া, এটা দেখেছো গ্রিনি, সেই বলছিলাম না এই ক্যামেরায় বোঝা যায় না। এই যে এইটা, এই যে বলছিলাম না এগুলো একটু কালচে কালচে, যেগুলো মনে হয় দোকানে দিলে করে দিতে পারবে। এই দেখো পার্লগুলো দেখেছো, সব পিওর পার্ল। এই যে এগুলো বেশি দাম না দিকে, কিন্তু দেখো অ্যাজ ইট ইজ আছে, পরা যায়। এই যে সেটটা, এই সেটটা আমার খুব প্রিয়। এই কানের দুটো ডিজাইনগুলো আর কি, ঠিক আছে? ব্যাক ক্যামেরাও ফোকাস নিচ্ছে না, এই যে এসছে। এর কানেরটা এই যে, আর এই যে নেকলেসটা, ফোকাস নে, ফোকাস নে, এই যে এসছে। এই যে কেউ বলবে এগুলো সোনা না, বলো? এই একটা, এটাও পার্লের, স্টোন পার্ল সেটিংস। এইটা মেয়ের দেয়া গিফটটা, এখানে একটা পার্ল না স্টোন ছিল, খুলে গেছে। এটা কানটা, ক্যাটারপিলার রিংটা, সেই ভাইয়ের বিয়ের সময় সব কিনেছিলাম। যাই হোক, সারা জীবনেরই সঞ্চয় হয়ে গেছে, কোথাও যেতে টেতে আর অসুবিধা হয় না দূরের কোথাও হলে। চলো আজকের মতো ভিডিওটা শেষ করলাম, চলো।